সো গুড ইভিনিং স্টুডেন্টস, আমরা 360 ডিগ্রির পরিচালন কমিটি খুবই খুশি তোমাদের আজকের এই রেজাল্টের জন্য। আমরা আমাদের তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত পরিশ্রম করেছো, তোমরা আমাদের কথা শুনেছো, স্যারের কথা মতো পড়াশোনা করেছো। সো তোমাদের রেজাল্ট খুবই ভালো দেখলাম, এবং একই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্য সরকারকে, এবং যারা যে সকল অফিসাররা এই রিক্রুটমেন্ট প্রসেসের সাথে জড়িত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কেননা এই রিটেন টেস্টের রেজাল্ট যতটুকু দেখলাম এবং তোমাদের যে রেসপন্স 100% জেনুইন হয়েছে, কোনো ধরনের কারোর কোনো এখানে সন্দেহ রাখার প্রয়োজন নেই। এবং আরেকটা জিনিস দেখলাম, পরীক্ষার পরে তোমরা যে যত নাম্বার পাবে বলেছ, তোমাদের অলমোস্ট 90% সেম নাম্বারই এসেছে। সো থ্যাংকস টু ইউ অ্যান্ড থ্যাংকস টু গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টকে, যারা রিক্রুটমেন্টের জন্য করেছে। একটা খুবই খুশির সংবাদ যে আজকে যে তোমাদের যে পিডিএফটা, এই পিডিএফের যে হাইয়েস্ট স্কোর যে আছে 81, এই 81 যে ক্যান্ডিডেটটা পেয়েছে এটা আমাদের 360 ডিগ্রি স্টুডেন্ট। আমি এখন নাম বলছি না, কারণ কেউ একটা প্রাইভেসির ব্যাপার থাকে, এখন নাম বলছি না। আরো 2-3টা ডাটা দিই তোমাদেরকে, আরো খুশির সংবাদ যে শুধুমাত্র 70% টু 81 পর্যন্ত 360 ডিগ্রি টিচিং এর পড়াশোনা হচ্ছে এমন স্টুডেন্টের সংখ্যা কত জানো? 47 জন স্টুডেন্ট 70% অ্যাবাভ নাম্বার পেয়েছে। সো আর যদি বলি 50% উপরে কতজন পেয়েছে, এই নাম্বারটা প্রায় 145 জন। 145 জন স্টুডেন্ট 50% উপর নাম্বার পেয়েছে। এখনো সবাই রেসপন্স দেয়নি, কারণ কি আমরা অনেক দেরি করে গুগল লিঙ্কটা পাঠিয়েছি। তো সবাইটা আসলে এই ডাটাটা আরো বাড়বে। সো থ্যাংকস, অ্যান্ড বলবো যে তোমরা আরেক ভাইবার জন্য ইকুয়াল প্রিপারেশন নাও, এটার জন্য আমরা ব্যবস্থা করছি। যারা আমাদের যেমনটা আমরা পড়িয়েছি যে প্রতি মান্থলি ফিস, যারা আমরা 360 ডিগ্রি স্টুডেন্ট, তোমরা শুধু মান্থলি ফিসই 500 দেবে। যতদিনই হবে শুধু মান্থলি ফিস দেবে ভাইবার জন্য 500, যেটা আমরা দিয়ে আসছিলাম। এখানে অনেকগুলি ক্লাস স্যার করাবে। আর যারা নন 360 ডিগ্রি স্টুডেন্ট যদি কে পড়তে চায়, আমাদের এই ভাইবার স্যারের গাইডটা নিতে চায়, ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু তোমাদের রিটেনে হয়তো কারোর থেকে একজন থেকে দুইজনের ডিফারেন্স হচ্ছে 2 নাম্বার বা 3 নাম্বার ডিফারেন্স আছে, কিন্তু কোনো স্টুডেন্ট যদি ভাইভাতে আউট অফ 15 যদি ভালো স্কোর করে ফেলে, তখন দেখা যাবে কি ওই স্টুডেন্টের চাকরি পাবে। সো একদম নেগলিজেন্সি নেবে না। আর ভাইবার জন্য এদিক এদিক দৌড়ঝাঁপ করার দরকার নেই, বুঝতে পারছো। কারোর কাছে যেতে হবে না, কারোর কাছে টাকা পয়সা নিয়ে কারোর কাছে দৌড়াদৌড়ি করতে হবে না, টাকাগুলো ওয়েস্ট যাবে। ঠিক আছে? সো রাইট নাও, একটা সময় ছিল গভর্নমেন্ট যে এক্সামের কোশ্চেন পেপার লিক হলে কোনো শাস্তি হতো না। এখন ইন্ডিয়াতে এক্সাম পেপার লিক হলে, চাকরির পেপার লিক হলে শক্ত আইন এসেছে। এখন কোনো কোশ্চেন পেপার লিক হওয়ার চান্স খুব কম, বা চাকরি ইন্টারভিউতে কারাপশন হওয়ার চান্স খুব কম। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা কোথাও টাকা পয়সা দিয়ে নষ্ট করবে না। কারণ কি আমাদের কাছে অনেকের ফোন টোন আসছে, স্যার কিছু করা যায় কিনা। সো প্লিজ এমন কিছু করার দরকার নেই, শুধু পড়াশোনা করো, জাস্ট 500 ভালো করে পড়াশোনা করো। যেমনভাবে রিটার্ন তোমরা ক্লিয়ার করেছো, সেরকমভাবে ভাইভাও ক্লিয়ার করতে পারবে। আর যারা নন 360 ডিগ্রি স্টুডেন্ট, যারা অন্যান্য কোচিং সেন্টার থেকে পড়াশোনা করেছো বা যেখানে নিজেরা পড়াশোনা করেছো, তারা যদি ভাইবার গাইডটা নিতে চাও তারা নিতে পারো। তোমাদের জন্য মান্থলি ফিসটা থাকবে 1000 রুপিস। ঠিক আছে? মান্থলি ফিস তোমাদের জন্য 1000 রুপিস। আর আমাদের 360 ডিগ্রি স্টুডেন্টের জন্য, যারা অলরেডি সবকিছু পেয়েছে, তার জন্য 500 রুপিস। ঠিক আছে? এখন আমার তোমাদের অনারেবল, তোমাদের প্রিয় স্যারকে আমি রিকোয়েস্ট করব, স্যার দু একটি কথা বলার জন্য। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো কেমন ফিল হচ্ছে? যে রেজাল্টটা পিডিএফটা জাস্ট বিকেলবেলার দিকে সেটা তোমরা দেখার পরে যখন নিজের নামটা পিডিএফ এর মধ্যে যখন ডাউনলোড করবো, নিজের নামটা যখন দেখলে আর সঙ্গে যখন স্কোরটা দেখলে, কেমন ফিল হচ্ছে তোমাদের? তোমাদের এখানে চ্যাট বক্সে তোমরা রেসপন্স করতে পারো। কেমন তোমাদের সন্ধ্যা থেকে কেমন ফিল হচ্ছে, কেমন লাগছে?
যে এতদিনের যে পরিশ্রমটা, এতদিন যে তোমরা পড়াশোনা করলে, রোদে বৃষ্টিতে তোমরা কোচিং এ এলে, পড়াশোনা করলে, বিভিন্ন ধরনের প্রবলেম, অনেক প্রবলেম, হাজারো প্রবলেম, সে এত কিছু প্রবলেমের পরে যখন নিজের নামের সঙ্গে স্কোরটা দেখলে যে আমার স্কোর এত, আমার স্কোর এত, তখন সত্যি তখন চোখে জল আসে। জাস্ট আরেকটা স্টেপ বাকি, সবকিছু তোমাদের কমপ্লিট, সবকিছু 100-এর মধ্যে তোমরা 90% কমপ্লিট করে নিয়েছো, আর মাত্র 10%, এই 10% তোমাদের ইন্টারভিউর জন্য, ভাইভা ইন্টারভিউর জন্য। কোনো প্রবলেম নেই, আমরা তোমাদের সঙ্গে আছি। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন টু অল মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেক পরিশ্রম করেছো এবং সে পরিশ্রম অনুযায়ী যেভাবে যতটুকু পড়াশোনা করেছো সে অনুযায়ী তোমাদের রেজাল্ট তোমাদের আজকে এসছে। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেবে। তোমাদের রেজাল্ট আজকে এসে, সবকিছু আপনার জন্য স্যার, না আমার জন্য কিছু নয়। তুমি পড়াশোনা করেছো তাই তুমি ভালো স্কোর পেয়েছো, এটা তোমার প্রাপ্য, তুমি এটা ডিজার্ভ করো। যে যতটুকু যেভাবে পড়েছে সবাই, সব স্টুডেন্টের জন্য আমরা সেম ভাবে পড়িয়েছি। তোমরা যতটুকু পড়েছো সেই অনুসারে তোমরা স্কোর পেয়েছো, এটা ক্রেডিট তোমার, এটা আমাদের কিছু নয়। আমরা জাস্ট তোমাদেরকে একটা গাইড দিয়েছি, একটা প্রপার একটা গাইডেন্স দিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছি যে এই রাস্তায় তোমরা চলো, ঠিক আছে? তো এই যে আজকের দিনটা তোমাদের জন্য একটা খুবই সুন্দর এবং ভালো মোমেন্ট। আগামী দিন তোমাদের ইন্টারভিউ হবে, তোমাদের ভাইবা হবে। ভাইবার জন্য তোমাদের কি করতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, সমস্ত জিনিসগুলা তোমাদের সঙ্গে আমরা ডিসকাস করব, শেয়ার করব। আজকের দিন শুধু এনজয় করো, বাট বেশি এনজয় করো না, একটু কম এনজয় করো, কারণ কি আরো একটা ফাইনাল স্টেপ বাকি আছে। সে ফাইনালের দিন, ফাইনাল রেজাল্ট যেদিন পাবলিশ হয় সেদিন খুব এনজয় করবে, সেদিন যা খুশি যা মনে আসে সব করবে, ঠিক আছে? তো সেই দিন আর বেশি দেরি নেই, খুব কম সময়ের মধ্যে তোমাদের ফাইনাল রাউন্ড অর্থাৎ ফাইনাল ইন্টারভিউ তোমাদের হয়ে যাবে। আর এটার জন্য তোমাদের প্রিপারেশন কিন্তু আরো বাড়াতে হবে। কিভাবে করতে হবে, এখন কিন্তু সে আগের মতো প্রিপারেশন নয় যে পড়াশোনা করতে হবে এক্সাম দিতে হবে, এরকম না, একটু ডিফারেন্ট। ইন্টারভিউ প্রিপারেশন একটু ডিফারেন্ট। তোমরা নিশ্চয়ই জানো 15 মার্কের ইন্টারভিউ হবে। কারোর যদি নাম্বারটা বেশি থাকে ওর পাওয়ার চান্সেসটা একটু বেড়ে যায়, আর কারো যদি একটু নাম্বার কম থাকে তার ইন্টারভিউতে নাম্বার স্কোর বেশি তুলতে হয়। প্রতিটা নাম্বারের অনেক গুরুত্ব। একটু আগে স্নেহাশিস স্যার যেটা বলেছিলেন যে আমাদের 360 থেকে 70%, নট 70 মার্ক, 70% এভাব পেয়েছে 47, আর 52-70 পেয়েছে 145। হ্যাঁ 145। স্যার ডাটাটা দিয়ে দিয়েছে তোমাদেরকে। তো স্যার যেটা বলেছে আমি জাস্ট অ্যাড করতে চাই, পার্সেন্টেজে এটা হবে, নাম্বারের কথা স্যার একবারও বলেনি, পার্সেন্টেজে 70%, 60%, 40%, 80%, 100% এরকম পার্সেন্টেজে বলেছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট, সবচেয়ে বেশি আমাদের কাছে এটাই যে প্রাউড ফিল হচ্ছে যে আমাদের যে রিটেন এক্সাম, আমাদের কোচিং থেকে রিটেন এক্সামে ফার্স্ট যে স্টুডেন্ট হয়েছে 81, ও আমাদের এই স্টুডেন্ট, ওর নামটা আমরা এখন আপাতত বলছি না, যখন এই ফাইনাল রেজাল্ট পাবলিশ হবে আসবে, এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের 360 তরফ থেকে ফেলিসিটেট করা হবে, অভিনন্দন জানানো হবে। সেদিন আর বেশি দেরি নেই, যেদিন তোমরা আসবে তোমাদের ফুলের তোড়া দেওয়া হবে, উত্তরীয় দেওয়া হবে, তোমাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। সেটা আমাদের জন্য খুব একটা অনেক বড় একটা দিন আমরা অপেক্ষা করছি। সেই দিনের জন্য আমাদের 360 শুধুমাত্র পড়াই সেটা না, 360 তোমাদেরকে পুরোটা একটা জীবনের একটা স্ট্রাকচার তোমাদেরকে প্রোভাইড করে। পড়াশোনার পরেও সেই জিনিসটা তোমাদের জীবনে কাজে লাগবে। আমি জাস্ট যে জিনিসটাকে আমি হাইলাইট করতে চাই যে আমাদের প্রিপারেশনের যে এমপিডব্লিউ, আমরা এখন এক্সামের 90% কমপ্লিট, আমরা জাস্ট 10%-এর জন্য এখন আমরা প্রিপারেশন নেব। আমরা আমাদের এই 100%-এর মধ্যে আমাদের অলরেডি 90% কমপ্লিট, আর জাস্ট রিমেনিং শনিবার তো যাইতি না রিমেনিং আমাদের 10%। আমি খুব খুশি জানো, আজকে যখনই রেজাল্টটা দেখলাম, আর যখনই দেখলাম যে আমাদের এতগুলো স্টুডেন্ট শুধুমাত্র ভালো করে পড়াশোনা করেছে, কথা শুনেছে, এটাই ভালো। যখন যেটা বলেছি যে আজকে ক্লাস সকালবেলা বলেছি, বিকালবেলা ক্লাস, বিকালবেলা চলে এসছে, অনেক দূর থেকে, ধর্মনগর থেকে এসে, সাবরুম থেকে অনেক দূর থেকে এসছে, এসে বৃষ্টি তুফান ঝড়ের মধ্যে এসে ক্লাস করেছে। আজকে সেই স্টুডেন্ট গুলার যে এত দুঃখ কষ্ট সবকিছু এক নিমিষে শেষ।
কারণ কি সে রেজাল্ট, সে রিটেন এক্সামের স্কোর সেটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যেদিন তোমার পিডিএফ এর মধ্যে ফাইনাল এক্সামের নাম আসবে। একটা গভর্নমেন্ট জবের জন্য যখন তোমার নামটা আসবে এবং সঙ্গে সিলেক্টেড লেখা আসবে, হ্যাঁ, মানে আমারও কথাটা বলতে কেমন জানি লাগছে, মানে মন থেকে একটা আনন্দ খুশি আসছে। তো আমি রিকোয়েস্ট করব যে আর খুব বেশি দেরি নেই, ভালো করে পড়াশোনা করো। যে যত স্কোরে পেয়েছো, আমি যেটা ফিল করি, আমার যেটা মনে হয় 1:5 ডাকবে। 100 জনের জন্য 500 জন স্টুডেন্ট ডাকবে, ঠিক আছে। আর 1:10 হলেও 100 জনের জন্য 1000 জন স্টুডেন্ট থাকবে, প্রতি 10 জনে একজন করে সিলেক্ট হবে। তো যেটাই হয় সেটা আমরা জানি না, তবে যেটা ধারণা যে 1:5 করে অথবা 1:10 করে ডাকতে পারে। মানে 100 জন নেবে, 500 জন স্টুডেন্ট থাকবে, 100 জনের জন্য 1000 জন স্টুডেন্ট ডাকতে পারে। তো যেটাই হয়, যার যত স্কোর আছে কোনো প্রবলেম নেই, সবাই ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও, ইমিডিয়েটলি স্টার্ট করো, নো ডিলে, নো ডিলে, নো এনজয়মেন্ট, সবকিছু এক্সামের পরে, সবকিছু ফাইনাল এক্সামের রেজাল্টের পরে। এখন আজকের দিনটা এনজয় করো, কালকে থেকে তোমাদের প্রিপারেশন স্টার্ট করো। আমরা ডিক্লেয়ার করছি, আমরা ইন্টারভিউর ক্লাস কালকে পরের দিন শুরু করব, অর্থাৎ কালকে হচ্ছে গিয়ে 21 তারিখ, আমরা 22 তারিখ থেকে শুরু করব ইন্টারভিউ। আমরা 22 তারিখ থেকে শুরু করব। ডিটেলস ইনফরমেশন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে। আমরা প্রতিটা স্টুডেন্টকে ইনভাইট করছি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য, এবং খুব সুন্দরভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেব। তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন ক্লাস করানোর আগে আমরা অনেকগুলো ব্যাচের ইন্টারভিউ প্রিপারেশন আমরা করিয়েছি। আমরা ত্রিপুরা গভর্নমেন্টের আগের বছরের যে ইন্টারভিউ প্রিপারেশন, আমরা ত্রিপুরা গভর্নমেন্টের নার্সিং অফিসের ইন্টারভিউ প্রিপারেশন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক এক্সাম ইন্টারভিউ প্রিপারেশন আমরা করিয়েছি, ঠিক আছে। এখানে শুধুমাত্র পড়াশোনা নয়, এখানে তোমার বডি পোশ্চার, তোমার অ্যাটিটিউড, তোমার কথা বলার স্টাইল, তোমার ড্রেস, তোমার এভরিথিং আমরা শিখাবো, প্র্যাকটিক্যালি শিখাবো। তোমাদের হাতে কলমে তোমাদের জিনিসগুলোকে বোঝানো হবে, পড়ানো হবে। সমস্ত জিনিসগুলা তোমরা নিজের হাতে করবে, নিজে প্র্যাকটিস করবে। যে অনেক স্টুডেন্ট আছে ইন্টারভিউতে গিয়ে ঘাবড়ে যায়, অনেক স্টুডেন্ট আছে ইন্টারভিউতে গিয়ে হাত পাগুলা কাঁপে, হাত পাগুলা মানে কনফিডেন্ট থাকে না। আমরা জানি, আমরা জিনিসগুলো দেখেছি, সেই জিনিসগুলো যাতে ইন্টারভিউতে গিয়ে না হয় তার জন্য এখনই সময়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন পার্টটা জানো? যে স্টুডেন্টটা, সাপোজ ধরে নাও, জাস্ট একটা এক্সাম্পল হিসাবে তোমরা জিনিসটাকে একটু দেখো। কোন স্টুডেন্ট ধরো 55 পেলো, জাস্ট এক্সাম্পল, আমি কোনো স্টুডেন্টের নাম নিয়ে বা কিছু বলছি না, 55 পেলো। এটা ধরো স্টুডেন্ট এ, যে কোনো একজন, কোনো একটা স্টুডেন্ট ধরো ইন্টারভিউতে 60 পেলো, সরি রিটেনে 60 পেলো, ও ধরো বি স্টুডেন্ট। এটা কি শুধুমাত্র রিটেন এক্সামে, তোমাদের যে রিটেন এক্সাম পাবলিশে কেউ একজন 55 পেলো আর কোনো একজন স্টুডেন্ট 60 পেলো, এ স্টুডেন্ট আর বি স্টুডেন্ট, ঠিক আছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তুমি তো খুব খুশি যে স্টুডেন্ট 60 পেলো, সে তো খুশি, আরে ভাই তোর থেকে আমি বেশি নাম্বার পেলাম, আমার তো সিলেকশন কনফার্ম। ভাই এত খুশি হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। ফাইনাল রাউন্ড এখনো বাকি আছে। ইন্টারভিউ কিন্তু খুব ছোট মোটো ব্যাপার না। এই যে 15 মার্ক, এই যে 15 মার্ক অনেক বড় ব্যাপার, কিন্তু তোমার লাইফের ডিসিশন, লাইফের টার্নিং পয়েন্ট। এই 15 মার্ক, তুমি আজকে 70 পেয়েছো, খুব বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই। তুমি আজকে 65 পেয়েছো, তুমি মন খারাপ করার কোনো কারণ নেই। এখন দেখো এখানের মধ্যে হয় কি, যে স্টুডেন্ট 55 পেলো হয়তো খুব একটু মনে যে আমি নাম্বার কম পেলাম, আর যে বেশি পেলো হয়তো খুব মনে খুশি। এখন ইন্টারভিউতে সেই লোকটা গেল, ইন্টারভিউতে যাওয়ার পরে এখানে ওর স্কোরটা এলো 8। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে সরি, এখানে ধরো ও রাউন্ড ফিগার আমি দিলাম, আর এখানে ধরো ও ইন্টারভিউতে পেল মাত্র 5, তাহলে ও স্কোরটা কত? আচ্ছা এখানে এটা 4 এ ধরো 64, ঠিক আছে। আর এখানে ধরো 65। কি বুঝতে পারলে এখান থেকে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এখানে 10-এর জায়গায় 12 হতে পারে, ঠিক আছে, তাহলে 67 হবে। হ্যাঁ, তা এখানে 4-এর জায়গায় ও যদি ঠিকভাবে রেসপন্স না করে, ও যদি ড্রেসিং সেন্স যদি ঠিক না থাকে, ও যদি কথা বলার অ্যাটিটিউড স্টাইল যদি না ঠিক থাকে, ও যদি ইন্টারভিউয়ের সামনে গিয়ে বসার যদি ঠিক না থাকে,
তো মার্ক তো কমবে না, কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে? হ্যাঁ, 15 মার্কটা কিন্তু পার্টে পার্টে থাকে, আমরা সবকিছু ডিসকাস করবো ডিটেলসে। 55 পেয়ে ও 10 নাম্বার ইন্টারভিউ দিয়ে ও 65 হয়ে গেল, আর যে বি স্টুডেন্ট 60 পেলো, ইন্টারভিউতে মাত্র 4 পেলো, 64 হলো। তাহলে তোমার এক্সামের ফাইনাল এক্সামের সিলেকশন তোমার রিটেন মার্ক দিয়ে সিলেক্ট হয় না, তোমার ফাইনাল এক্সামের রাউন্ড আসে এই ইন্টারভিউ মার্ক থেকে। কম নাম্বার পেলেও সে পাওয়ার চান্স থাকে, আবার বেশি নাম্বার পেয়েও পাওয়ার চান্স থাকে না। ইন্টারভিউটা শুধুমাত্র কয়েকটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে না। ইন্টারভিউ আমরা আসছি জিনিসগুলো আমরা ইন্টারভিউ ক্লাসে ডিটেলসে বলবো। ইন্টারভিউর মধ্যে জাস্ট এক্সাম্পল, তোমার পার্সোনালিটি, তোমার যে ড্রেস কোড, ঠিক আছে, তোমার অ্যাটিটিউড, তোমার যে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ, সমস্ত জিনিসগুলা থেকে পার্টে পার্টে নাম্বার থাকে। কেউ যদি মনে করে যে আমার তো থিওরি ক্লিয়ার আছে, আমি তো থিওরিতে 70-75 নাম্বার পেলাম, কোনো লাভ নেই। তোমার পার্সোনালিটি, কিভাবে তুমি পার্সোনালিটি ঠিক করবে একটা ইন্টারভিউর জন্য, কিভাবে তুমি কোন ড্রেস পরে যাবে, একটা ফিমেল ক্যান্ডিডেটের জন্য, একটা মেল ক্যান্ডিডেটের জন্য কোন ড্রেসটা পারবে, অ্যাটিটিউড কেমন থাকা দরকার, তোমার কথা বলার স্টাইল কেমন থাকা দরকার, তুমি যে ফাইল ক্যারি করবে, ডকুমেন্ট ক্যারি করবে, সেটা কিরকম ভাবে ক্যারি করবে, এটা তো টেকনিক আছে না। আমরা যদি এখন সবাই বিয়ে বাড়িতে যাই, আমরা এক ধরনের ড্রেস পরি, আমরা যদি মুভি দেখতে যাই আরেক ধরনের ড্রেস পরি, আমরা যদি কোথাও ঘুরতে যাই আরেক, ইন্টারভিউর জন্য কেমন, সবাই আমরা জানি ফর্মাল ড্রেসের মধ্যেও ব্যাপার আছে, ঠিক আছে না? তো এই সমস্ত জিনিসগুলা আমরা ডিটেলস ইন্টারভিউ ক্লাসে আমরা দেখব, এবং প্রতিটা স্টুডেন্টকে নিজের হাতে কলমে নিজে কিভাবে প্র্যাকটিক্যাল এক্সামে গিয়ে কিভাবে সে দেবে, সে ও নিজে করবে, আমরা গাইড করব, A to Z সমস্ত কিছু গাইড করব। কারণ আমরা প্রমিস করেছি যে তোমাদের সঙ্গে লাস্ট ডে পর্যন্ত থাকবো। সুন্দর একটা ভালো একটা রেজাল্ট হয়েছে 360 থেকে, এবং যে স্টুডেন্ট যেভাবে ওরা আশা করেছে সেরকম ভাবে এসছে। ওএমআর শিটে এক্সাম হয়েছে, এক্সাম পুরোটা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে হয়েছে। এটার ক্ষেত্রে কোনো দুই কথা নেই। আমাদের নেক্সট টার্গেট, আমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেব। 5 মার্ক কত স্যার? দেখো এখন যে রেজাল্টটা এসছে, এই রেজাল্টটা ধরে সবাই ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। এটা হতে পারে 1000 জন ডাকতে পারে, 1500 জন সবাইকেও ডাকতে পারে, আবার 500 জনও ডাকতে পারে। তো সেটার জন্য তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, তোমরা জাস্ট প্রিপারেশন নাও, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। ভালো লাগলো, বাট আরো একটু নাম্বার যদি পেতাম, এখনো চান্স আছে, আর একটু নাম্বার যে যদি পেতাম, যে বলছো এখনো চান্স আছে তোমার হাতে। ইন্টারভিউতে 15 মার্ক, 1 মার্কের জন্য 0.25 এর জন্য তোমার সিলেকশন হবে না, 1 মার্কের জন্য তুমি কয়েকশো জনের পিছনে চলে যাবে, ঠিক আছে? এখনো তোমার হাতে অনেক টাইম আছে, অনেক অপরচুনিটি আছে। যেভাবে বলেছি এইভাবে কথা শুনেছো, যারা আমাদের ফ্যামিলি স্টুডেন্ট আছে সবাই ভালো স্কোর করেছে, এবং আমরা এটা আশা রাখছি যে ফাইনাল স্কোর যেদিন আউট হবে, প্রতিটা স্টুডেন্ট আমাদের লাইভে আসবে, এবং প্রতিটা স্টুডেন্টকে ওরা নিজেদের কথা বলবে। আপাতত রিটেন এক্সামের কোনো স্টুডেন্টকে আমরা কোনো ফেস দেখাচ্ছি না, বা কাউকে আমরা ফ্রন্ট সাইডে আনছি না। ফাইনাল এক্সামের পরে সবকিছু ডিক্লেয়ার হবে, এবং আমরা আশা রাখছি যেমনভাবে আমাদের এখান থেকে প্রতি বছর স্টুডেন্ট সিলেক্ট হয়, এবারও 2026-এ প্রচুর স্টুডেন্ট আমাদের এখান থেকে আসবে। এটা কোনো বড় কথা নয়, এটা আমাদের কনফিডেন্ট, এটা আমাদের কোয়ালিটি, এটা আমাদের ট্রু ডেডিকেশন, এটা আমাদের তোমাদের প্রতি যে একটা ভালোবাসা, যে একটা তোমাদের প্রতি কর্তব্য, সেই জিনিসটাই রেজাল্ট আজকে তোমরা দিয়েছ, এবং ভবিষ্যতেও সেই রেজাল্টটা আমরা অবশ্যই আশা করছি। স্যার অনেক কিছু বলেছে তোমাদেরকে, কিভাবে তোমরা এডমিশন নেবে বা কি ডিটেলসে কি ব্যাপার সবকিছু বলেছে। এটা আমাদের অফিসিয়াল ফোন নাম্বার, তোমরা এই ফোন নাম্বারে ডিটেলস তোমরা জানার জন্য কানেক্ট করতে পারো। আমি আবারও আরেকবার মার্ক করে দিচ্ছি, আমাদের ক্লাস শুরু হবে 22 অগাস্ট, আমাদের অর্থাৎ কালকের দিন বাদ দিয়ে পরের দিন আমাদের ক্লাস শুরু হবে। ডিটেলস ইনফরমেশন তোমরা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। লেট করবে না, জাস্ট আর কয়েকটা দিন বাকি, টাইমগুলো কাজে লাগাও। স্যার ভাইবা ক্লাস কবে থেকে শুরু হবে? আরে ম্যাডাম স্যার এই তো লেখা আছে তো। হ্যাঁ, তো এটার জন্য সবাই প্রিপেয়ার হও, যা যতটুকু হয়েছে ভালো হয়েছে,
আরেকটু টাইমের জন্য, আরেকটু জিনিসের জন্য তোমরা যাতে ডিলে না করো। আমরা রেডি ইন্টারভিউর জন্য, এবং অন্যরকম ভাবে ইন্টারভিউ হবে, ঠিক আছে? আজকাল তো অনেক নতুন অনেকে 360 কে ফলো করে, হ্যাঁ আরো ফলো করবে, কারণ আমরা রাইট ট্র্যাকে আছি, আমরা কোয়ালিটি মেনটেন করি, আমরা কাট কপি পেস্ট আমরা বিলিভ করি না, ঠিক আছে? তো থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। অনেকদিন পরে একটা খুশির সংবাদ আমাদের এমপিডব্লিউ স্টুডেন্ট থেকে পেলাম। 2025-এও আমরা সেই জিনিসটা পেয়েছিলাম, 2026-এও সে খুশির সংবাদটা পেলাম। আর সিলেকশন হওয়ার পরে সবাইকে সংবর্ধনা জানাবো, এবং সবার থেকে আমরা মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষা করছি। সেই খুশির মিষ্টি, সেটা অন্যরকম মিষ্টি, সেটা মানে মানে বলে বোঝানো যাবে না, ঠিক আছে? তো আমরা অপেক্ষা করছি। আমি স্যারকে রিকোয়েস্ট করবো যদি স্যারের কিছু বলার থাকে। ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাই, আজকে দিনটা রিল্যাক্স থাকো, একটু রেস্ট করো। কালকে দিন তো ঠিক আছে, কোনো ক্লাস নেই, আমরা পরের দিন থেকে স্টার্ট করছি আবার নতুন জার্নি। ফিজিক্যালি প্রেজেন্ট চেষ্টা করবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ, আজকের জন্য এতটুকু। গুড নাইট।